সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। মাল্টিপল স্ক্লেরোসিস সম্পর্কে আপনারা ইতিমধ্যে জানতে পারছেন। মাল্টিপল স্ক্লেরোসিস হচ্ছে আমাদের ব্রেন এবং স্পাইনাল কর্ডের একটা ডিজিজ, যেটা হলে সাধারণত আমাদের নার্ভের যে মায়োলিন শিটটা ওটা ড্যামেজ হয়ে যায়, যার পরবর্তীতে হচ্ছে ব্রেনের সাথে শরীরের যে একটা কমিউনিকেশনটা এটা বিঘ্নিত হয় এবং ব্রেনের মধ্যে যে হচ্ছে ইনফরমেশনের যে ফ্লোটা এটাও বিঘ্নিত হয়। অর্থাৎ কারো যদি মাল্টিপল স্ক্লেরোসিস হয়, সেই হয় আস্তে আস্তে উইকনেস হয়ে যায়, ডিজেবল হয়ে যেতে পারে। হচ্ছে অনেক সময় হচ্ছে তার বিভিন্ন ধরনের, যেমন বাউল ব্লাডার ইনকন্টিনেন্স হচ্ছে, অর্থাৎ প্রস্রাব পায়খানা ধরে রাখতে অসুবিধা হয়, বিভিন্ন জয়েন্টে পেইন হয়, কিংবা হচ্ছে তার হচ্ছে ওই নামনেস, অবশ টিংলিংস, মানে সেন্সেশন, চোখে সমস্যা হয়। তো এই সমস্যাগুলো সম্পর্কে আপনি ইতিমধ্যে জানতে পারছেন। আমি আপনাদেরকে হচ্ছে মাল্টিপল স্ক্লেরোসিসের জাস্ট হচ্ছে কিছু স্ট্রেচিং এক্সারসাইজ নিয়ে একটা ভিডিও দিয়েছি। আজকে ভিডিওতে আমি দেখাবো স্ট্রেন্থেনিং মানে এক্সারসাইজ। তো স্ট্রেন্থেনিং এক্সারসাইজের মধ্যে ফার্স্ট আমি শুয়ে কোন স্ট্রেন্থেনিং এক্সারসাইজগুলো একজন মাল্টিপল স্ক্লেরোসিসের পেশেন্ট বা রোগী করতে পারেন। হ্যাঁ, ফার্স্টলি হচ্ছে জাস্ট আপনি ব্রিজিং মানে এক্সারসাইজ করবেন। এটা ওয়ান কাইন্ড অফ স্ট্রেন্থেনিং এক্সারসাইজ। 1 2 3 4 5, 1 2 3 4 5। ওকে, আশা করি বুঝতে পারছেন। এছাড়া হচ্ছে আপনি আরও কিছু স্ট্রেন্থেনিং মানে এক্সারসাইজ আছে। 1 2 3 4 5, 1 2 3 4 5। আপনি বসে শুয়ে এই এক্সারসাইজগুলো করতে পারেন। আপনার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমরা বলতে পারি, যা শুধু আপনি শুয়ে আপনি আমার এই প্যালভিকটাকে আমি কী করলাম, পেটটাকে আমি ভিতর দিকে নিলাম, এটাকে এখানে উপরের দিকে নিচের দিকে। প্রতিটা এক্সারসাইজ আপনি 10 বার করবেন। এছাড়া হচ্ছে আপনি আর্মের স্ট্রেচিং করেন, যে কোনো একটা আর্মের 1 2। একই রকমভাবে আপনি পায়ের স্ট্রেচিংও করতে পারেন। 1 2 3 4 5। আমরা যদি একসাথে হাত এবং পায়ের স্ট্রেচিং করি, দেখেন এছাড়া হচ্ছে আপনি অনেক সময় একটু পিছন দিকে গিয়ে এভাবে একটু বসে একটু পিঠের এটা স্ট্রেচিং করতে পারেন। আপনি দেখেন অনেক সময় শুধু পিঠটা আমার যেমন আছে এমন থাকবে, কোর এক্সারসাইজ, অর্থাৎ আমার ফ্যাটটা কী করবে, একটু নিচে নামবে। জাস্ট এই প্যাটটা, শুধু প্যাট আমার কিন্তু কোমর ঠিকই থাকতেছে, আমার প্যাটটা নিচে যাচ্ছে, উপরে উঠতেছে, নিচে উপরে, শুধু প্যাট। দেখেন প্যাট, অর্থাৎ মানে আমার প্যাটটা নিচে, এনে কোর স্টেবিলিটি মানে এক্সারসাইজ। শুয়ে আপনাদেরকে কিছু স্ট্রেন্থেনিং এক্সারসাইজ দেখিয়েছি। এখন বসে আমি আপনাদেরকে কিছু স্ট্রেন্থ যেগুলো করলে আমাদের মাসুল স্ট্রেন্থের শক্তিশালী এক্সারসাইজগুলো আমি দেখাচ্ছি। আপনি জাস্ট যদি সোজা হয়ে যদি একটু জাস্ট উঠা বসা করেন, বসেন আপনার, এটাও কিন্তু একটা স্ট্রেন্থেনিং মানে একটা এক্সারসাইজ। আপনি জাস্ট হচ্ছে একটা ডাম্বেল, জাস্ট 1 কেজি ওজনের একটা ডাম্বেল বা 2 কেজি ওজনের, আপনি যতটুকু পারেন আস্তে আস্তে আপনি জাস্ট এটা ধরে এমন করতে পারেন, কিংবা হচ্ছে এক্সারসাইজটা মানে সোজা কথা, যদি আপনি কোনো ওজন বা ওয়েট দিয়ে কোনো এক্সারসাইজ করেন, তখন সেটাই হচ্ছে রেজিস্টার্ড এক্সারসাইজ বা স্ট্রেন্থেনিং। তো আপনি যদি এখানে যদি কি 2 কেজি বা 1 কেজি ওজনের, যদি আপনি একটা পানির মানে বালুর ব্যাগ বা হচ্ছে যে কোনো কিছু যদি আপনি এটাতে বেঁধে দিয়ে আপনি যদি পাটাকে এরকম উঠান, এখানে বেঁধে দিলাম, উঠে ধরে রাখলাম 1 2 3 4 5, 1 2 3 4 5। আপনি এইভাবে পায়ের ক্ষেত্রে আপনি উঠালেন। তো আমি আপনাদেরকে শুয়ে কিছু স্ট্রেন্থেনিং মানে এক্সারসাইজ, আপনি দাঁড়ায় কিছু, বসে কিছু স্ট্রেন্থেনিং মানে এক্সারসাইজ, ঠিক একই রকমভাবে আপনি দাঁড়ায়ও কিছু স্ট্রেন্থেনিং এক্সারসাইজ আপনি করতে পারেন। জাস্ট আপনার এই স্যান্ড ব্যাগটা আপনি দিয়ে জাস্ট হচ্ছে একটা, আমি আগে বলছি 2 কেজি বা 1 কেজি ওজন একটা পানির বোতল বা হচ্ছে বালুর বোতল বা যাই হোক বালু দিয়ে আপনি বেঁধে আপনি পাটাকে যখন আপনি এটা করবেন, কিংবা ফাঁসে নেবেন, কিংবা হচ্ছে সামনে নেবেন, পিছনে নেবেন, আপনার কিন্তু স্ট্রেন্থেনিং এক্সারসাইজ হচ্ছে।
তো আপনারা আশা করি শুয়ে বসে দাঁড়ায় কীভাবে স্ট্যান্ডিং এক্সারসাইজ করবেন সেটা বুঝতে পারছেন। আপনাদের কাছে নেক্সট আমি যে মাল্টিপল স্ক্লেরোসিসের যে এক্সারসাইজগুলো নিয়ে আসবো সেগুলো হচ্ছে ব্যালেন্স অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ অ্যান্ড হচ্ছে ফ্যালভিক কন্ট্রোল, অর্থাৎ মানে কীভাবে আপনি প্রস্রাব পায়খানা ধরে রাখতে পারবেন সেই এক্সারসাইজগুলো নিয়ে আপনাদের সাথে ভিডিওতে আসতেছি। আশা করি সবাই সাথে থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।